দেখো কন্টেন্টের বড়ই অভাব এখন ইউটিউব প্ল্যাটফর্মে, তেমন একটা কন্টেন্ট নেই। জোর করে খিচ মেরে ফটো, খিচ মেরে কন্টেন্ট, এরকম করে করে সবাই কন্টেন্ট করছে। তো সেই জায়গায় কালকের রিম্পা একটা কন্টেন্ট দিয়েছে। অবশ্যই যে কন্টেন্টটা দিয়েছে সেটা ও অশ্বত্থমা হত ইতি গজ, এরকম করে কন্টেন্টটা দিয়েছে। আজকের একজন এসে বলছে আপনি আগে ভালো করে রিম্পার ভিডিওটা দেখুন তারপর কন্টেন্ট করুন। আমি আপনাকে বলতে চাই আপনি আগে আমার ভালো করে ভিডিওটা দেখুন। আমি হয়তো নতবা যদি বা এরকম করে কথাগুলো বলেছি, ঠিক আছে? কারণ আমি অ্যাজাম করে বলতেই পারি, কারণ ও বলেছে দেখা হয়েছে। তো এবার সেটা ফিজিক্যালি দেখা হয়েছে নাকি ভিডিও কল করে দেখার কথাটাও দেখা বলেছে সেটা তো আমরা জানি না। ও দেখার কথা বলেছে। আজকের যখন ও ভেরি ক্লিয়ার করে ব্যাপারটা বললো, তারপরে যদি আমরা আবার এই কন্টেন্টটা করি তখন আপনি বলতে পারতেন। কিন্তু আমাদের যেরকম দেখেছি, ও যেরকম নর্মাল সাদামাটা বলেছে আমরাও সেরকম সাদামাটা বলেছি, হয়তো নতুবা যদি বা করে। আর সব থেকে বড়ো কথা, আমার তো কোনো আপত্তিই নেই কার সঙ্গে দেখা হলো না হলো। তাহলে আপনি আমাকে এসে বলছেন যে ভালো করে ভিডিওটা দেখুন। ভালো করে ভিডিও দেখেই করেছি। ও ওখানে বলেছে দেখা হয়েছিল তাই। এবার দেখাটা তার সঙ্গে দেখা করে দেখা হয়েছিল কি ভিডিও কলের দেখাটা ও দেখা বলছে, সেটা বোঝবার মতো তো ক্ষমতা আমাদের নেই। কারণ ওর পেটের মধ্যে কি কথা আছে সেটা আমরা কি করে জানবো, তাই না? আজকে ক্ল্যারিফাই করেছে, ব্যাপারটা হয়ে গেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, আমার এই দুদিন দুটো কন্টেন্ট করা নিয়ে আমার কোনো আপত্তি থাকার কথাও নয়, আর আপত্তি নেইও। যদি চালাকি করে বলে যে হ্যাঁ দেখা হয়েছিল, পরে সেটা যদি বলে যে না সেটা মেসেঞ্জারের ভিডিও কলে দেখা হয়েছিল, সেই দেখাটাই এই দেখা বলছি, সেটা তাহলে আর কিছু বলা নেই। কিন্তু দেখা করা মানে আমরা ইন জেনারেল কি ধরি যে কারোর সঙ্গে কারোর ফিজিক্যালি দেখা করা, সেটাই তো। তুই আমার ছেলেকে দেখেছিস না, এই কথাটা যখন বলবে তখন আমরা নর্মালি ভাববো যে দেখা করেই দেখা। এবার যদি বলে না ভিডিও কলে দেখার কথাটা বলছি, তো সেটা তো তোমার ব্লগ চ্যানেল দেখলেও তোমার ছেলেকে দেখা যায়, তাই না? সেটা তো কোনো বড় ব্যাপার নয় যে তুই আমার ছেলেকে দেখেছিস না। ভিডিওতে যদি দেখার ব্যাপার হয়, মানে ক্যামেরার এদিক ওদিক দিয়ে দেখার হয়, তাহলে তুমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করো যেখানে তোমার ব্লগ চ্যানেলে তোমার ছেলেদের দেখা যায়, তাহলে এমনিই দেখা যায়, সেটাও দেখা যায়, এটাও দেখা। এবার ওটা দেখাটা কি, ভিডিও কলে ফেস টু ফেস সামনাসামনি তাদের দুজনেরই দেখা, আর ভিডিওর মধ্যে মানে আমি ক্যাপচার করে গেছি, সে যে কেউ দেখতে পারে, এই তফাৎ। তো যাই হোক, এটা নিয়ে অনেকের অনেক কিছু হয়েছে। এবার এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে যে রিম্পুকে কিছু কিছু ভিউয়ার্স আগে ভিডিওতে ভিউজ দিত এবং কমেন্টও করতো, ও তাদেরকে দিদি দিদি করে রেসপেক্ট দেখাতো। এবার সেইগুলো কেন, সেই ভিউয়ার্সগুলো কেন রিম্পাকে ভালোবেসে এসেছিল? হ্যাঁ, হয়তো রিম্পাকে ভালোবেসেই এসেছিল, কিন্তু তাদের মেন টার্গেট ছিল যে সুকে নিয়ে রিম্পার নেগেটিভ ভিডিও করছে, সেটাতেই তাদের আলটিমেটলি ভালোবাসাটা ছিল। কারণ তাদের পছন্দের ব্লগার ছিল হচ্ছে তোমার বড় চ্যানেল। এবার এই বড় চ্যানেলের হয়ে সাপোর্টিভ ভিডিও করতো রিম্পা, আর নেগেটিভ ভিডিও করতো হচ্ছে আমাদের বোতল দিদি। এবার এই বোতল দিদির এগেনস্টে ভিডিও করতো রিম্পা, এবং রিম্পাকে পছন্দ হওয়ার কারণটাই হচ্ছে তাদের যে আক্রোশ বা তাদের যে রাগের কারণ, সেটা রিম্পার কমেন্ট বক্সে তারা লিখে যেতে পারতো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে রিম্পাকে তারা পছন্দ করেছিল। এইবার যখনই ওই সুপ্রিম ব্যাপারটা এলো, যেটা হচ্ছে সু আর রিম নিয়ে সুপ্রিম, অবশ্যই এটা বোতলই করেছিল, তখন থেকে তাদের একটু অফেন্ডেড হওয়া শুরু হলো, তারা ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারেনি। এখন ব্যাপারটা হচ্ছে, যেমন আমার ক্ষেত্রে এটা আমি তোমাদেরকে বলি, আমি তো টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, তো বহু লোকজন আমার ওই টিনুকে পজিটিভলি দেখতাম বলতাম বলে তারা এসে আমাকে কমেন্ট করতো, এবং অবশ্যই ভালো কমেন্টই করতো। এইবার যখন টিনুকে নিয়ে আমি কোনো নেগেটিভ কন্টেন্ট করেছি, তারা কিন্তু অফেন্ডেড হতে শুরু করলো। এবার তারা আমার উপর অফেন্ডেড হওয়ার পিছনে এই নয় যে তাকে আমরা এমনি নেগেটিভ ভিডিও করেছি, সেটার থেকেও বড় কথা, তারা শুরু করলো বলা এটা
যে ম্যাডামের সঙ্গে আমি হাত মিলিয়েছি, ম্যাডামের সঙ্গে আমি যোগাযোগ করেছি, ম্যাডামের লাইভে আমি যাই, তার মানে ম্যাডামের সঙ্গে আমার ভিতর একটা গট আপ সেট আপ আছে, এবং ম্যাডামের চোখে ভালো হওয়ার জন্যে আমি টিনুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট শুরু করলাম। মানে ম্যাডামের কাছে আমি প্রিয় পাত্র হওয়ার জন্য টিনুকে নিয়ে নেগেটিভ ভিডিও শুরু করলাম, এটা তাদের দাবি, ঠিক আছে। যাই হোক, এই দাবিগুলো তারা যেরকম মনে করেছে সেইভাবে চিন্তা ভাবনা করেছে, এগুলো ওরমভাবে আমি না হ্যাঁ বলে খণ্ডাতে পারবো না। কিন্তু আজকের ডেটে ওদের কাছে হয়তো ক্লিয়ার হয়েছে যে আমি কারোর চোখে সুপাত্রী হওয়ার জন্য কারোর লাইভে গিয়ে কমেন্ট করেছি বা তার সঙ্গে আমি ভিতর যোগাযোগ করেছি, এমন প্রমাণও কেউ দেখাতে পারেনি, তাই না? আমার যখন যেই মুহূর্তে ওনাকে অবজেকশন জানানোর ছিল আমি ডেফিনেটলি জানিয়েছি, যখন মনে হয়েছে না এটা সাপোর্টিভ বলা যায় তো বলেছি। অ্যাজ অন ডেট আমি তাকে নিয়ে ভিডিও করি, তার লাইভ নিয়ে, সেখানে তিনি আমাকে লাইভে কি বলে অনেকেই শুনেছেন যে আমার নামেও কেস পেস দেবে হ্যানা তেনা। তো তারপরেও যদি তারা মনে করে যে না আমি ম্যাডামের সঙ্গে সখ্যতা বজায় রাখার জন্য এবং ম্যাডামের প্রিয়পাত্র হওয়ার জন্য টিনুকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি, তাহলে সেটা তাদের ধারণায়। আর এই ভ্রান্ত ধারণা তুমি কখনোই ভাঙাতে পারবে না। কিন্তু এটা তো ঠিক যে আমি টিনুর যেখানে যেখানে নেগেটিভ জিনিস দেখেছি সেগুলো নিয়ে বলেছি, এবং শুধু তাই নয়, আমি নয় মেনে নিলাম যে আমি কারোর সঙ্গে কারোর প্রিয়পাত্র হওয়ার জন্য, এই যে ভিউয়ার্স যারা টিনুকে নেগেটিভ ভাবে বলছিল বা তারা বুঝতে পারছিল টিনুর ভুলগুলো, তাহলে তাদের কার কাছে ভালো হওয়ার ছিল বোঝাতে পারবে না। তো যাই হোক, এইবার যেটা বলছিলাম যে এই রিম্পার বড় চ্যানেলকে নিয়ে ভিডিও পজিটিভ অ্যাসপেক্টে এবং শুয়ের নেগেটিভ ভিডিও, এটাই তারা দেখতে দেখতে অভ্যস্ত ছিল। তারপরে একটা সময় গিয়ে আমরা দেখেছি যে রিম্পা শুকে বাদ দিয়ে কন্টেন্ট করা শুরু করলো, কারণ অনেকে বলতো শু ছাড়া তোমার গতি নেই, দিনে 4টে ভিডিও করো শুকে নিয়ে, শুয়ের বাইরে তুমি ভিডিও করতে পারো না, এই সেই অনেক কিছুই বলতো। এখন ব্যাপারটা হচ্ছে যে বড় চ্যানেলকে নিয়ে তখনও ভিডিও করতো, তার এগেনস্টে বলতে হতো, সেই জায়গা থেকে 2-3টে করে ভিডিও করতো, শুই তার মেন প্রধান কন্টেন্ট ছিল। কিন্তু পরবর্তীকালে টিনু সুন্দরীর কন্টেন্ট আসতে তখন টিনু সুন্দরীকে নিয়ে কিন্তু রিম্পা নেগেটিভ ভিডিও করতে শুরু করলো। তারপর আমি দেখেছি রিম্পা অনেক নতুন কন্টেন্ট কিন্তু ওর চ্যানেলে আনতে শুরু করলো, এটা কিন্তু আমি দেখেছি, ঠিক আছে। এবং তার থেকে অনেকটা সাকসেসও হলো, লোক কিন্তু দেখলো। কিন্তু ওই যে কিছু লোকের তো আছে শুয়ের এগেনস্টে বললেই তাদের ভালো লাগে। তো যাই হোক, এবার যখন বোতলের কিছু কন্টেন্ট এলো, আবার তোমার হচ্ছে রিম্পা শুরু করলো বোতলের এগেনস্টে ভিডিও। অবশ্যই সেই আগের মতো অ্যাংরি ইমেজ নিয়ে নয়, অনেকটা ভদ্র ডিসেন্ট ওয়েতে। এবং আমি গিয়ে কিন্তু সেখানে রিম্পাকে অ্যাপ্রিসিয়েট করে এসেছি যে এটাকেই বলে অরিজিনাল কন্ট্রোভার্সি, কারণ রিম্পার মধ্যে ম্যাচুরিটি গ্রো করেছে। আমি দেখেছি কি ম্যাচুরিটি, ওই যে আগে যেরকম ধরনের ভিডিও করতো সেরকম কিন্তু নয়, ও কিন্তু এখন বুঝিয়ে যথেষ্ট পোলাইট ডিসেন্ট ওয়েতে ভদ্রভাবে, যতই অন্য লোক মেজাজ দেখাক, ও কিন্তু শান্ত গলায় ভিডিও করা শুরু করলো। এবং এই যে হিউজ পরিবর্তন, ও কিন্তু নিজেরটা নিজেই নিয়ে এলো, এটা কিন্তু খুব গুড সাইন। যতই তোমরা বলো যে দেখে মনে হচ্ছে ওর সঙ্গে ওর ভাব হয়ে গেছে, তাই দেখে মনে হচ্ছে ও মানে ওকে বোঝাচ্ছে, তা কন্ট্রোভার্সি মানে কি? ওই শুধু অ্যাঙ্গার দেখানো, কন্ট্রোভার্সি দেখা মানে হাউমাউ করা, 14 গোষ্ঠী টানা, এগুলো এটাকে কন্ট্রোভার্সি বলে না, এটাকে বলে ফ্রাস্ট্রেশন বের করা। সেটা কিন্তু আমি দেখলাম রিম্পার মধ্যে একেবারে টোটালি গন হয়ে গেল। এবারে দেখো টিনুর বেলাও কিন্তু ও অনেক ভিডিও করেছিল, যেই ভিডিওগুলোতে ওই বাড়িতে মুজরা করা হ্যানা ত্যানা অমুক তমুক নিয়ে ভিডিও করেছিল, যেগুলো সত্যি শুনতে খুব খারাপ লাগতো। তারপরে তো এখনও ওরা টিনুকে ওই গামলা টেপি থেকে বেরোতে পারেনি, সে না বেরোক, হ্যাঁ। তো যাই হোক, এইবার কিন্তু ওর ম্যাচুরিটি লেভেলটা দেখতে পেল লোকে, তখনই কিন্তু ওই সব ভিউয়ার্সদের সমস্যা হলো। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যারা ভিডিও দেখতে আসে তারা কোন বেসিসে আমাদের ভিডিও দেখতে আসে। বেশিরভাগ লোকজন আসে যারা হচ্ছে আমরা যে সকল ব্লগারদের নিয়ে ভিডিও করি তাদের নেগেটিভ বা পজিটিভ লোকেরাই আমাদেরকে দেখতে আসে। এবার যারা পজিটিভ লোকেরা তারা তাদের হয়ে বলাতে আমাদের ভালোবাসতে শুরু করে। সেম জিনিসটা আমার সঙ্গেও ঘটেছে। এরপর কি হলো, যখন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে সীমাদি বলো, দীপ্তিদি বলো, বোতল বলো, যাই বলো, এদেরকে নিয়ে যখন ভিডিও করা শুরু করলাম,
মানে এদেরকে নিয়েও যখন বললাম, তাদের হয়ে যদি পজিটিভ বলি তাদের ভালো লাগে, তাদের নিয়ে যদি কোনো কারণে নেগেটিভ বলি, মানে তাদের মনে হচ্ছে নেগেটিভ, তাহলে তাদের খারাপ লাগে, কারণ সেই ব্যক্তিটাকে তারা পছন্দ করে। কিন্তু কন্ট্রোভার্সি মানে তো আর শুধু ওই কাউকে নিয়ে পজিটিভ মানে তাকে সারা জীবন পজিটিভ বলে যেতে হবে তা তো নয়। একটা মানুষের তো ভুল রয়েছে, তো সেই ভুলগুলোকেও তো তোমাদেরকে পয়েন্ট আউট করতে হবে, আর সেই ভুলগুলো নিয়েই তো কথা বলতে হবে। এবার তোমরা বলতে হবে তাহলে তুমি কোনো ভুল করোনি, এটা কখনো হয়? আমার ভুলগুলো তো অন্য লোক দেখাবে, আমার ভুলগুলো অন্য লোক দেখাবে, আবার সেই ভুলগুলো নিয়ে আমার যদি মনে হয় জাস্টিফিকেশান দেওয়ার উচিত আমি দেব, ঠিক আছে? তো এই রকমভাবেই কিন্তু চলে। এইবার কোনো কারণে তারা অফেন্ডেড হয়েছে, হবেই। একটা সময় আমার মনে আছে যে আমি এই সকল কিছু ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করেছিলাম, এবং সেখানে দীপ্তিদি আমার এগেনস্টে ভিডিও করেছিল যে হ্যাঁ তুমি এদেরকে কি করে বলছো, এরা ভিউয়ার্স, এদেরকে নিয়ে ভিডিও করা যায় না, অমুক তমুক, ভিউয়ার্সরা বলবেই, ভিউয়ার্সদের কেন বলবে, হ্যানা ত্যানা অমুক তমুক, এরকম করে অনেক কথা বলেছিল। তা আজকের ডেটে দেখছো ভিউয়ার্সদের নিয়ে কিন্তু সবাই ভিডিও করেছে, এটাই স্বাভাবিক। কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করা কথা যদি কোনো ভিউয়ার্স বলে, তাহলে সেই সব ভিউয়ার্সরাও কন্টেন্ট হয়ে যাবে, কারণ তাদের সেই অ্যাক্টিভনেসটার জন্যে। দেখো ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দেবে, তাদের মনের মতো কথা বলে চলে যাবে, তাদের যেটা মনে হবে সেটা। কিন্তু ভিউয়ার্সরা যদি উত্তেজিত হয়ে যায়, যদি বসিং করতে শুরু করে, যদি এরকম বলে যে এই জিনিসটার জন্য এই জিনিসটা মনে হচ্ছে, সেই লেভেলের কথা বলে, তখন স্বাভাবিক ভিউয়ার্সদের এগেনস্টেও কন্টেন্ট হয়ে যাবে। তাই আজকে যখন রুনা চক্রবর্তী তাদেরকে কন্টেন্ট করেছিল, তখন কিন্তু অনেকের গাত্রদাহ হয়েছিল, এবং ভিউয়ার্সদের নিয়ে তা বলতে হয়েছে হ্যাঁ এরা ভিউয়ার্স, এদের নিয়ে ছাড়ছো না, তোমার কন্টেন্টের বড় অভাব, আমাদের ভালোবাসার লোকদের নিয়ে এরমভাবে বললে হবে না। আজকের কিন্তু ভালোবাসার লোকগুলো এখন খারাপ বাসার লোক হয়ে গেছে। যাই হোক, দীপ্তিদির সঙ্গে মনে হয় খারাপ বাসার সম্পর্ক নেই, কিন্তু দীপ্তিদির আবার বক্তব্য ছিল যে ইপু দিদির ওখানে গিয়ে কমেন্ট করে, তো ইপু দিদি যখন তাদের নিয়ে কন্টেন্ট করে তখন কেন তাদের কোনো বক্তব্য থাকে না, এই নিয়ে একটা ইমোশনাল ব্যাপার আছে। তো যাই হোক, সে যা পারেই থাক, আমার শুধু একটাই বক্তব্য যে এখন তাহলে সেই ভিউয়ার্সদেরকে কিন্তু আমাদের রিম্পাও কিন্তু কন্টেন্ট করছে, তো সেটা কন্টেন্ট করার মতো জায়গা ভিউয়ার্সরা তৈরি করলে কন্টেন্ট তো হবেই, তাই না? এবার সেই নিয়ে আবার তারা অন্য জায়গায় গিয়ে কমেন্ট করছে যে ভাই আমরাও দেখো কন্টেন্ট হয়ে গেলাম, আমাদের আর বলবার কিছু থাকলো না, আমরা পয়সা ইনকাম করার জন্য এখানে আসিনি, আমরা ভিউজ দিই তাই তোমাদের পয়সা ইনকাম হয়। হ্যাঁ, এত মহান ভাবারও নিজেদেরকে কিছু নেই, তোমরা ভিউজ দাও তার জন্যই আমাদের পয়সা ইনকাম হয়, কিন্তু কেন ভিউজ দাও? এন্টারটেন হও বলে তো, উইদাউট এনি এন্টারটেনমেন্ট তোমরা কি আমাদের ভিউজ দিতে? তোমাদের যদি আমাদের ভিউয়ার্স খারাপ বেশে বা ভালোবেসে দুটো কারণেই দেখতে ইচ্ছা করে, তারপরে না তোমরা দেখো, আর তারপরে না ভিউজটা দাও। এমনি এমনি কেউ কাউকে ভিউজ দেয় শুধু ভালোবেসে? ঠিক আছে, তো সেই জায়গা থেকে তাহলে তোমরা এন্টারটেন হচ্ছ বলেই তোমরাও আমাদেরকে ভিডিওতে ভিউজ দিচ্ছ, আর তোমরা ভিউজ দিচ্ছ বলে তোমরা মাথা কিনে নাওনি যে যেখানে সেখানে যত তত্ত্ব যা খুশি তাই বলে বেড়াবে। আর যদি বলে বেড়াও তাহলে তোমরাও কন্টেন্ট হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ সব কিছুর ওই যে বলেছি চাণক্যের শ্লোক অনুযায়ী, প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেলেই সেটা বিষ, আর প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাচ্ছে বলেই তারা তখন কন্টেন্ট। আচ্ছা, এই আমি জানি না এই যেই ব্যক্তিটির কথা রিম্পা বললো, সেই ব্যক্তিটির আমার উপরে কী রাগ। তার মানে বক্তব্য হচ্ছে আমার কাতলা মাছের মতো মাথা, তার বক্তব্য হচ্ছে আমার মাথায় কোনো বুদ্ধি নেই। আচ্ছা, তার বক্তব্য আরও 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 জিনিস আছে, ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে তার আমার প্রতি কোনো রাগ হওয়ার কোনো কারণই নেই, কারণ না তো তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে, না তো সে আমাকে চেনে, না তো আমি তাকে চিনি। তাহলে তার কোথায় সমস্যা? তার সমস্যা এটা, কোনো এক সময় বোতল আমাদেরকে কমিউনিটি দিত এবং বোতলের হয়ে আমরা প্রোটেস্ট করতাম, যেহেতু বোতলের হয়ে প্রোটেস্ট করতাম রাগটা সেই জায়গা থেকে। আজকের কিন্তু বোতলকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি না, কিন্তু রাগটা রাগের জায়গায় আছে। তারপরে শুরু হলো, যেহেতু আমি হচ্ছে খোকাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি আর ওরা খোকার পজিটিভ ভিউয়ার্স, তারপরে শুরু হলো রাগটা ওখানে। তাদের বক্তব্য টিনু খুব খারাপ আর খোকা খুব ভালো, এবং সেই জায়গায় আমাদের কিছু অবজেকশনের জন্য তাদের আবার মনে হলো যে আমরা কিছুই বুঝি না, কিছুই পারি না, মাথা মোটা। ওনারা ভীষণ ট্যালেন্টেড, প্রচুর বোঝে, প্রচুর জানে, তো মানে একেবারে ব্লাইন্ড খোকার প্রতি। তার রাগটার বহিঃপ্রকাশ আবার আমাদের সম্বন্ধে লুজটক করতে শুরু করলো, মানে আমার সম্বন্ধে আমি বলছি। তাহলে এবার এদেরকে কি বলতে ইচ্ছা করে?
কিচ্ছু না। এবার যদি কেউ বলে যে ভিউয়ার্সদের নিয়ে বলবার কোনো রাইটস নেই, ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দেয়, প্রথম কথা উনি আমার না তো নেগেটিভ না তো পজিটিভ ভিউয়ার্স, উনি আমার কোনো ভিউয়ার্সই নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভিউয়ার্সদের নিয়ে আলবাত রাইটস আছে, মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট করার, যদি ভিউয়ার্সরা বাড়বাড়ন্ত সেই জায়গায় দেখায়। লিমিটে যদি তারা কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট প্রচুর লোক করে, সবাইকে নিয়ে ভিডিওতে ভিউজ হয় নাকি সবাইকে নিয়ে লোকে শুনতে চায় নাকি সবাইকে নিয়ে কন্টেন্ট হয় না তো, তাহলে কিছু স্পেসিফিক লোককে নিয়ে কেন হয়? তারা আমাদেরকে বলে বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি, অথচ তাদেরকে দেখা যাবে তারা লাপিয়ে লাপিয়ে একবার এর লাইভে, একবার ওর লাইভে, একবার তার লাইভে, কোনো জায়গা থেকে ঝাড় খেলে অন্য জায়গায় গিয়ে তাদের এগেনস্টে, আবার সেখান থেকে ঝাড় খেলে তাদের এগেনস্টে, এরকম। তো কোনো এক ব্যক্তি আছে যিনি কিনা আমাদের সীমাদিকে দেখতো এই জন্য, কারণ সে খোকার সাপোর্টার ছিল। যখনই খোকার সঙ্গে অ্যান্টি শুরু হয়ে গেল তখন থেকেই তার রাগ শুরু হলো, এবং তার লাইভে অন্য যারা ইপু দিদির ওখানেও যেত বলে ঝামেলা করতো, সেই নিয়ে একটা ঝামেলা দ্বন্দ্ব হয়ে গেল। তারপরে সে সীমাদিকে ছেড়ে দিয়ে পুরোপুরি টোটালি ইপু দিদির কাছে গেল। যেতেই পারে, যার যাকে ভালো লাগবে সে তার ওখানে গিয়ে কমেন্ট করবে, কিন্তু সেখানে গিয়ে উত্তেজনাপূর্ণ কথাবার্তা, এবং সবথেকে বড় কথা, এ কিন্তু সবার লাইভে ঘোরে, সে রুনা হোক আর সে সীমা হোক আর যার লাইভে, সবার লাইভ দিয়ে খবর নিয়ে গিয়ে কালেক্ট করে অন্য কন্টেন্ট ক্রিয়েটার যে কিনা লাইভ করছে তার মাথায় সুড়সুড়ি দেয়। এবার দেখো, কন্টেন্ট ক্রিয়েটার যখন লাইভ করে সে কিন্তু এত খোঁজখবর রাখে না, কিন্তু ওই যে কিছু কথা নিয়ে গিয়ে বললে, কথা চালাচালি করলে তারও জিজ্ঞাসা করতে, ও আচ্ছা তাই, কি বলছিল, কি হয়েছে, কিউরিওসিটি মানুষের হয়, ব্যাস তাল লাগানি মাসির মতো সে কাজ করতে শুরু করে। এখন আবার দেখছি সেখান থেকে বেরিয়ে সে হাটের ওখানে যাচ্ছে, কিন্তু একটা সময় হাটকে নিয়ে নোংরা নোংরা কথা সে বলেছিল। তো কিছু ভিউয়ার্সই আছে যারা তাল লাগায়, তবে হ্যাঁ, এদেরকে অপছন্দ করারও কারণ নেই, কারণ এইসব ভিউয়ার্সরা আছে বলেই আমাদের কন্ট্রোভার্সি জোনটা কন্ট্রোভার্সি জোন হয়ে আছে। কারণ এই যে আগুন না জ্বালালে আর ঘি না দিলে কিন্তু এইভাবে কন্ট্রোভার্সি হবে না, তাহলে জলো জলো কন্ট্রোভার্সি হবে, এই আমার মতো আর কি, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে না। তাই কখনো কখনো কন্ট্রোভার্সির আগুন দাউ দাউ করে জ্বালানোর জন্য এইসব ভিউয়ার্সরা প্রচণ্ড অ্যাক্টিভ ভূমিকা নেয়, আর এই রকম ভিউয়ার্সদেরও প্রয়োজন। সব জায়গায় শান্ত শিষ্ট ভদ্র ওরকম ধরনের ভিউয়ার্স থাকলে হবে? কোনো জায়গায় এরকম অভদ্র টাইপের, তাল লাগানি মাসি টাইপের, এরকম লুজ স্টক করা এরকম ভিউয়ার্সও দরকার, যারা গিয়ে কন্ট্রোভার্সিটাকে সেইভাবে কন্টেন্ট করে দাউ দাউ করে জ্বলতে সাহায্য করে, আর না হলে কন্ট্রোভার্সি জোনটা জ্বলো হয়ে যেত। তো এই মুহূর্তে এইসব ভিউয়ার্সরা বেশ এগুলো কাজে লাগাচ্ছে, কখনো কখনো ইপু দিদিকে তাতাচ্ছে, আবার কিছু কিছু ভিউয়ার্স আছে সীমা দিদিকে তাতাচ্ছে, এরকম করছে। তবে হ্যাঁ, আমি এটা দেখেছি, রিম্পা কিন্তু এখন আর কারোর কথায় কোনো রকম তাচ্ছে না, আগে কি করেছে জানি না, তবে তাচ্ছে না, এবং ওর মতো করে ও ভিডিও করে যাচ্ছে। আর এরমই হওয়া উচিত। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করতে এসেছি, আমরা যা বুঝবো সেই দেখে ভিডিও নামাবো। এইবার সেই ভিডিও তোমার পছন্দ নাই হতে পারে, আবার কারোর পছন্দ হতে পারে। এইবার যদি তুমি মনে করো যে ভিউয়ার্সের মাথা আমি চালনা করব, তাহলে কন্টেন্ট ক্রিয়েটারের, তাহলে কিন্তু ভুল। কিছু ভিউয়ার্সের মেন্টালিটি এটা থাকে যে আমি এই সকল ভিউয়ার্সকে কমেন্ট করে আমার মতো করে চালানোর চেষ্টা করব। তোমরা কিন্তু অনেকেই জানো এই যে বোতল কিন্তু সেই ফাঁদে পা দিয়েছিল, মানে কিছু ভিউয়ার্স ছিল তাকে চালনা করত এবং গোপন সূত্র মারফত খবর দিয়ে তাকে কিছু কিছু জিনিস হাতে তুলে দিয়েছে, আর সে ভেবেছে পুরো চাঁদ পেয়ে গেছি, আর সেই নিয়ে গোপন তথ্য অনুযায়ী খবর পেলাম বলে শুরু করে দেয়। ঠিক আছে, এবং সেটাই কিন্তু আজকের ডেটে কালো চক্র ঘুরে তার জন্যই পুরো আঁচলা বাস হয়ে তারই পিছনে ঢুকেছে। তো যাই হোক, আমি একটা কথা বলি, ভিউয়ার্সকে ভিউয়ার্সের মতো রাখতে হবে। অবশ্যই ভিউয়ার্স, প্রচুর ভিউয়ার্স আছে যারা প্রচুর জিনিস আমাদের সামনে নিয়ে চলে আসে, কারণ তারা অনেক অনেক জায়গায় ঘোরে, তো তাদের পক্ষে অনেক কিছু জানা সম্ভব। এবং কিছু ভিউয়ার্স আছে বহু পুরনো, যারা কিন্তু অনেকটা পিছনের জিনিস জানে, এবং তারা কিন্তু আমাদেরকে প্রচুর হেল্প করে। কিন্তু বুঝতে হবে কোন ভিউয়ার্স তাল লাগাতে এসছে, কোন ভিউয়ার্স আমাদেরকে হেল্প করবার জন্য কিছু কথা বলেছে, সেগুলো বুঝতে হবে। তো যাই হোক, সেই কন্টেন্ট করার সময় ভিউয়ার্সরা কীরকম, তাদের মেন্টালিটি কীরকম, এগুলো বুঝতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রচুর সময় লেগে যায়, আর তাতেই কিন্তু সমস্যা হয়। তো আজকের এটা রিম্পা একটা অশ্বত্থমা হতর মতো করে কাজটা করলো, করার পর গিয়ে বলল যে ভিডিও কলেও কিন্তু দেখা যায়,
ভিডিও কলেও কিন্তু দেখাশোনা করা যায়। আমি কিন্তু বলিনি আমি ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থেকে কারোর সঙ্গে দেখা করেছি। তাহলে ভাই তুমি যদি ওরকম প্রথমেই বলে দিতে পারতে যে যখন আমি ভিডিও কলে তোমার সঙ্গে দেখা করেছি, দেখেছি তোমাকে, আর আমার বাচ্চাকে যখন দেখিয়েছি, তাহলে কিন্তু সমস্যাটা হতো না। তাহলে তুমি ইচ্ছা করে প্ল্যানটা করেছো যে বলবো যখন দেখেছিলিস, এবার দেখেছিলিস মানেই লোকে ভাববে দেখা করতে গিয়ে দেখেছিল। এবার তখন তুমি উল্টে বলবে যে না দেখেছিলি মানে হচ্ছে যে ভিডিও কলে দেখেছিলে। তা তুমি দু রকম কন্টেন্ট করে দু ধরনের বলবে, মানে ওই অশ্বত্থ মাহাতোর মতো, তা লোকও সেরমভাবে বুঝবে। যাই হোক, সেটা আমাদের জন্য আবার ভালো হয়েছে। আমাদের মানে আমাদের মতো কিছু ক্রিয়েটারদের কীরকম না, আমরা একটা কন্টেন্ট পেয়ে গেলাম, সেই কন্টেন্টটা নিয়ে কাজ করলাম, তারপরে সে আবার একটা উত্তর ব্যাক করতে বসলো অন্য একটা জিনিস নিয়ে, এবং এই জায়গাটাও সে ক্ল্যারিফাই করলো। দেন অ্যান্ড দেন হচ্ছে আমরা আবার একটা কন্টেন্ট পেলাম। কালকের ওই ভিডিওটাতে একটা কমেন্ট এসেছিল, তুই যে ওর সঙ্গে দেখা করেছিলিস আমি তো জানতাম না, আগে তো বলিসনি বলে একটা কমেন্ট করেছিল। সেখানেই রিম্পা লিখেছিল যে কালকে জানাবো। তার মানে ও ইচ্ছা করে এই সাসপেন্সটা তৈরি করে রেখেছিল। যদি ওর বলার হতো তাহলে কালকেরই কমেন্ট বক্সে জানাতো যে না দেখা হয়নি, ভিডিও কলিংয়ে দেখা হয়েছিল, বলতে পারতো, বলেনি, ব্যাপারটা সাসপেন্স করে রেখেছে। আজকের ও ভিডিওটা নামিয়েছে যে এই ব্যাপার, তাহলে ওর তো সাসপেন্স তৈরি করেছে, আর তাই লোক বলেছে। ঠিক আছে, লোকের ভুল ধরতে গেলে হবে, কিছু ভিউয়ার্স আছে লোকের ভুল ধরে, হ্যাঁ দেখা করেনি তবু তোমরা বলছো। ও যেরকম ভিডিও করেছে সেই বেসিসে ভিডিও হয়েছে। ও আজকের আবার ক্ল্যারিফাই করে দিয়েছে, সেই বেসিসে ভিডিও করছি। বুঝতে পেরেছো? আমরা ভিডিও টু ভিডিও করি, যতক্ষণ না কেউ ক্লিয়ারলি বলবে, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের নয়। ঠিক আছে, তো সেরকমভাবে ভিডিওটা করব। যদিও মধুমিতা আমার কমেন্ট বক্সে আগেই কমেন্ট করেছে যে আমার মনে হয় সামনাসামনি ওদের দেখা হয়নি, ভিডিও কলিংয়ে ওর দেখা হয়েছে, এই কথাটা কিন্তু বলে গেছে মধুমিতা সিক্স সেন্স অনেক কাজে লাগায়, তার জন্য বলেছে। তো আমিও কিন্তু তখন ব্যাপারটা বুঝেছি, হ্যাঁ হয়তো এটাই হতে পারে, যার জন্যই ও হাসির ছলে এই ব্যাপারটা বলল। তারপরে আজকে ডেটে তো ভেরি ক্লিয়ার, তো কিছু বলার নেই, ক্লিয়ার হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি যেমন ভিডিও দেখেছি তেমন ভিডিও করেছি, এখন আবার যেরকম ভিডিও দেখলাম সেই অনুযায়ী ভিডিও করলাম। তো তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।